আমি দুটো জিনিস বলেছি, কিন্তু মাদক এবং নারী এই দুটোর ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে রাজি না। বিকল্প কর্মসংস্থান, কারণ এই জনপদে একসময় সুজলা সুফলা ছিল। আমাদের ছোটবেলায় দেখেছি নদীমাতৃক সভ্যতা, প্রত্যেকটা বিলে তখন ধান চাষ হতো, নদীতে প্রচুর মাছ হতো এবং মানুষ অনেক শান্তিতে ছিল। আমাদের সে 80 দশকে বা 70 দশকে আমরা দেখেছি সেই সভ্যতাটা হারিয়ে গেছে, কারণ আমাদের নদীগুলো বড় হয়ে গেছে এবং প্রাকৃতিক বিপর্যয় বা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। সুতরাং আমাদের সন্তানদের জন্য বিকল্প কর্মসংস্থান এটা ব্যবস্থা করতে হবে, দেশে বিদেশে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, কারিগরি শিক্ষা, যাতে তারা যেন কাজ পায়। তো আমরা চেষ্টা করব এখানে যাতে কারিগরি প্রশিক্ষণ করা যায়, এখানে ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। তবে একটা জিনিসটা খেয়াল রাখবেন, কেউ মাদক নিয়ে গ্রেপ্তার হলে আমার কাছে দয়া করে আসবেন না। আমি মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন এই মাসে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হবে, সেই অভিযানে যারা গ্রেপ্তার হবে। আমি দুটো জিনিস বলেছি, কিন্তু মাদক এবং নারী এই দুটোর ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে রাজি না, কারণ এই দুটো আসলে সুপারিশ করার জিনিস না। আমরা চাই মাদক মুক্ত সমাজ এবং যে কোনো মূল্যে এই রামপাল মোংলাকে আমরা মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে কেউ আপনারা সুবিধা করতে পারবেন না। যারা এই ব্যবসা করছেন, ট্রেডিং করছেন, সরে আসেন। আপনি অনেক ভদ্র চেহারা, কিন্তু চেহারার আড়ালেই কিন্তু আপনার খারাপ ব্যবসা চলছে, সুতরাং ছাড় পাবেন না, আমি পরিষ্কার করে বলছি। সুতরাং এই জন্য আমি বলছি যে দিন শেষে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিপদে পরিচালিত হচ্ছে, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের অগ্রগতি উন্নতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মাদকের ব্যাপারে আপনাদেরকে বলবো যে আপনারা সচেতন থাকবেন। সবাই সমাজের যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন, আপনার সন্তান যেন মাদক মুক্ত থাকে সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে।